নমস্কার, আপনাদের সঙ্গে আমি দুর্বা। আপনারা এখন দেখছেন বলো কলকাতা ও বাংলার আওয়াজের বিশেষ বিশেষ সংবাদ। আপনাদের সঙ্গে আমি স্মৃতি। বিএড সম্পূর্ণ করেও শংসাপত্র না পাওয়ায় বিক্ষোভ কলেজ ছাত্রছাত্রীদের। সারা রাজ্য জুড়ে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে দুর্নীতি হয়ে চলেছে, তাতে প্রশাসনের কোনো নজর নেই। এই দিক থেকে বিচার করলে কার্যত ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে জয়পুর প্রদ্যুম্ন ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশন কলেজের ডিগ্রিধারী ছেলে মেয়েদের। করোনা আবহে রাজ্যে একেই শিক্ষক শিক্ষিকা নিয়োগ প্রক্রিয়া পুরোপুরিভাবে বন্ধ, তার উপরে ছাত্রছাত্রীরা লাখ লাখ টাকা খরচ করে ডিগ্রিধারী হয়েও সেই ডিগ্রির শংসাপত্র না পাওয়ায় বিক্ষোভ করতে কার্যত বাধ্য হলেন এদিন। এই বিষয় নিয়ে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে কলেজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানান, কখন ছেলে মেয়েদের বিএড উত্তীর্ণ সার্টিফিকেট দেওয়া হবে নির্দিষ্ট কোনো তারিখ সেক্ষেত্রে বলা যাবে না। মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী পুজোর আগেই শিক্ষক শিক্ষিকা নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে, কিন্তু জয়পুর প্রদ্যুম্ন কলেজের ছাত্রছাত্রীদের বিএড কমপ্লিট হলেও ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে এই রকম ছেলেখেলা করাটা কি ঠিক? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে শিক্ষা মহলে। এই বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা। বাঁকুড়া থেকে দেবজিৎ দত্তের রিপোর্ট, বলো কলকাতা ও বাংলার আওয়াজ। আজকে আমরা জমায়েত হয়েছি। আমরা দীর্ঘদিন সার্টিফিকেট পাচ্ছি না। আমরা 17-19 ডিএলএডের ব্যাচ ছিলাম। 17-19 থেকে 19 সালে আমাদের পরীক্ষা হয়। তারপরে আজ পর্যন্ত ওয়েট করে আছি সার্টিফিকেটের জন্য। কলেজ আমাদেরকে সার্টিফিকেট দিচ্ছে না। অন্যান্য কলেজ বহুদিন আগে সার্টিফিকেট দিয়ে দিয়েছে। ম্যানেজমেন্টকে অনেকবার ফোন করা হয়েছে, ম্যানেজমেন্টের কলেজে আসা হয়েছে, এনারা আমাদেরকে পাত্তা দিচ্ছেন না। ম্যানেজমেন্টের একজনকে বললে আরেকজন বলছে অন্যজনকে বলো, অন্যজন বলছে আমি জানি না তাকে বলো, এরকম করছে। কলেজের মধ্যে যিনি দায়িত্বে ছিলেন অসীমবাবু, তিনি কলকাতায় ছিলেন, তিনি আমাদের ফোন ধরছিলেন না। তারা অল্টারনেটিভ ফোন নাম্বার আমাদেরকে দিচ্ছিল না কেউ। কীভাবে আমরা কার কাছে বললে আমরা সার্টিফিকেট পাবো সেটা বুঝতে পারছিলাম না। সেই কারণে আজকে আমরা ডিরেক্ট এই করোনা বিধি মেনেও আমরা এতগুলো ছেলে করে ডিরেক্ট কলেজে এসেছি সার্টিফিকেটের জন্য, যাতে করে নির্দিষ্ট সময়ে আমরা সার্টিফিকেট পাই। একদম অবশ্যই আমরা 100টা ছেলেই আমরা আন্দোলনে নামবো। সার্টিফিকেটটা আমাদের অধিকার, নির্দিষ্ট সময় সার্টিফিকেটটা আমাদের প্রাপ্য। আমরা সার্টিফিকেট না পেলে আমরা চাকরি পাবো না, তো সেটা বাধ্য হবো, আমরা আন্দোলন তো করতেই হবে। অজুহাতের পর অজুহাত দিয়ে যাচ্ছে। প্রথমত করোনার অজুহাত তো আছেই, তারপরে ওনারা নানা রকম অজুহাত দিচ্ছেন। ম্যানেজমেন্টের মধ্যেই ঠিক নেই। ওনারা বলছেন ইন্দ্রনীল স্যার বলছেন সুবীরবাবুকে বলো, সুবীরবাবু বলছেন ইন্দ্রনীল স্যারকে বলো, আবার তার মধ্যে আবার বলছেন অসীমবাবুকে বলো, আমরা কেউ কিছু জানি না, অসীমবাবুর ফোন নাম্বার নেই। এই ধরনের অজুহাত তো চলেই যাচ্ছে এই 6 মাস ধরে। যতটুকু জানি আমাদের ব্যাচের কারুরই পয়সা বাকি নেই। এখানে আপাতত 40-45 জন প্রেজেন্ট আছি। তো আপনি যাকে খুশি জিজ্ঞাসা করে নিতে পারেন, কারুর কোনো টাকা বাকি নেই। আমাদের লাইফটাই শেষ হয়ে যাবে। আমরা এত কষ্ট করে 2 বছর ধরে সার্টিফিকেটের জন্য কলেজে পড়াশোনা করলাম। আজকে যদি সার্টিফিকেট না পাই আমাদের লাইফটাই নষ্ট হয়ে যাবে। আমাদের এম প্রাইমারি শিক্ষকতা করা, সার্টিফিকেটটা না হয়তো আমরা শিক্ষকতা করতে পাবো না, আমরা এলিজিবেলই নই। আমি মনোজ রায়। সমস্যা আমরা পাচ্ছি না, প্রাইমারি বোর্ড থেকে ইস্যু করেনি, অধিকাংশ কলেজেই করে দিয়েছে, কিন্তু আমাদের মতো আরও 69টা কলেজের বাই মিস্টেক সেই সময় প্রাইমারি বোর্ড ডিস্ট্রিক্ট অফিসরা পাঠাতে পারে। আমরা আনতে গিয়েছিলাম প্রাইমারি বোর্ডের ডিস্ট্রিক্ট অফিসে, তখন জানতে পারি যে আমাদের কলেজেরটা আসেনি। আশেপাশে অনেক কলেজের এসে গেছিলো, কিন্তু বাই মিস্টেক আমাদেরটা আসেনি, বান্ডিলে ছিল না। বললেন হেড অফিস থেকে কালেক্ট করতে হবে। হেড অফিসে আমরা গিয়েছিলাম, বললো যে কদিন দেরি হবে, তারপরে আসবে। এভাবে লাগাতার আমরা লেগে আছি। তারপরেই ইলেকশন, তারপরে করোনা, তারপরে প্রেসিডেন্ট স্যার রিজাইন করেছিলেন, তারপরে আবার জয়েন করেছেন। আজকেও আমাদের প্রতিনিধিরা প্রাইমারি বোর্ডে গেছে, হয়তো আজকে পেয়ে যাবো, কারণ সেক্রেটারি ম্যাম আশ্বাস দিয়েছিলেন যে উনি সপ্তাহে প্রত্যেক দিনই অফিসে আসছেন না, সোম বুধ শুক্র এই 3 দিন উনি আসছেন। তাই আমরা গত সোমবারে গিয়েছিলাম, উনি বললেন দরখাস্ত আপনি বলছেন আজকে পেয়ে যাবেন। আমাদের টিআইসি এবং আরও ক্লাসটা গেছে, আজকেই হয়তো উনি বলেছেন সন্ধ্যে নাগাদ হলো একটু ওয়েট করবেন, দিয়ে দেবো। যদি আজকে না পাই আবার আমি সোমবারে পাঠাবো। একটা কথা বলে
আমরা কলেজে বিগত 6 মাস ধরে কন্ট্যাক্ট করার পরও আমরা এখনও পর্যন্ত সার্টিফিকেট কবে পাবো কলেজ কর্তৃপক্ষ জানায়নি আমাদেরকে। বিভিন্নভাবে ফোন করার চেষ্টা করেছি, এসেছি, তারপরেও ওনারা আমাদেরকে কোনো সহযোগিতা করছেন না। বলছে ডেটের পর ডেট দিচ্ছেন, এখনও বলছে নির্দিষ্ট সময়ে পেয়ে যাব। 6 মাস অতিক্রম হয়ে গেছে, এখনও নির্দিষ্ট কবে ডেটটা আমাদেরকে বলে দিন, কারণ আমাদের ভবিষ্যৎ নিয়ে এরকমভাবে ছিনিমিনি খেলার কোনো অধিকার কলেজ কর্তৃপক্ষ নেই। আমাদের বিভিন্নভাবে আমরা অন্যান্য স্কুলে জয়েন করার চেষ্টা করছি, সেখানে সার্টিফিকেট লাগবে। ওনারা বলছেন যে তোমাদের কি ভবিষ্যৎ এখানেই নষ্ট হয়ে গেল। ওনারা বিভিন্ন কথাবার্তা বলছেন, তো এই কথাবার্তাগুলো কোনো যুক্তিসঙ্গত নয়। তো আমাদেরকে বলুক যে আমরা এই অবস্থায় কি করব। তোমরা কি চাইছো এখন? আমাদের অবিলম্বে সার্টিফিকেট দেওয়া হোক, আমরা সেই দাবিতেই এখানে এসেছি। কলেজ কর্তৃপক্ষকে জানিয়েছেন আপনারা? হ্যাঁ, আমরা জানিয়েছি। কি বললো? ওনারা এখনও বলছেন যে তোমাদের নির্দিষ্ট সময় দেওয়া হবে, তোমাদের যদি কোনো ব্যক্তিগত প্রেশার আসে বাড়ির, সেটা আমি বুঝে নেবো, আমি যে বোঝাবো। এটা কি কোনো কথা হলো যুক্তির? এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে আমাদের একটা নির্দিষ্ট সুস্বাগতম। উফ, কি হ্যাংলা! একমাত্র ন্যায্য মূল্যের খাবারের সন্ধান। করোনার ভয়ে বাজারে দোকান করতে পারছেন না, রান্নায় তেমন স্বাদ পাচ্ছেন না, গৃহিণীকে একটু ছুটি দিতে চাইছেন রান্না থেকে। এই সকল সমস্যার সমাধানে আমরা আছি আপনাদের সাথে। নিত্য নতুন স্বাদে আপনাদের কাছে হাজির হব আমরা। বাড়িতে বসেই অর্ডার করুন, ন্যায্য মূল্যে খাবার পৌঁছে যাবে আপনার ঠিকানা। ফেসবুক, হোয়াটসঅ্যাপ অথবা মোবাইলে সত্তর যোগাযোগ করুন। থাকছে দারুণ সব আকর্ষণীয় ও লোভনীয় অফার। হোম সার্ভিস, বিয়ে, জন্মদিন, শ্রাদ্ধানুষ্ঠান, বিবাহবার্ষিকী, পার্টি, মিটিং, ব্রেকফাস্ট, লাঞ্চ, পাসপোর্ট ও ডিনার, এই সকল ক্ষেত্রে সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে আমরা সকলের পছন্দের খাবার পরিবেশন করে থাকি। চেটে পুটে বাঙালিয়ানা, বাঙালির নানা পদ, মুঘল সাবেকিয়ানা, বিরিয়ানি, চকচকা চাইনিজ, জিভে জল আনা দই, মিষ্টি পায়েস, মালাই কুলফি ইত্যাদি। কন্ট্যাক্ট করুন 9123600815 অথবা 6291319300। লোকেশন শেওড়াফুলি, হুগলি।